তো যাই হোক, গতকাল বগম কি করেছে সেটা তো তোমরা সবাই জানো। আর এটা নিয়ে আমাদের জাংকুক তাকে কোনো প্রশ্ন করবে না এমন কি হয়? তো বগম বাসায় আসার পর রীতিমতো জাংকুক, জেহোপ আর সুগা তিনজন মিলে আমাদের বগমকে প্রচুর জেরা করছিল যে সে কি করে এই কাজটা করতে পারলো। দেখা যাক জাংকুক কি বলে। বগম ভাই, খালি বয়সে আপনি বড় দীক্ষারে ভাই, নাহলে কালকে যে কাজটা করছেন আপনি, এই কাজের জন্য যে আজকে কত বড় এই ওয়াইফাই জাংকুকরে অপমান হইতে হইছে একটা সুন্দরী মেয়ের সামনে, আপনার কোনো আইডিয়া আছে? সি 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 সি, আপনি কিভাবে পারলেন এই চিকন ডেরেনে এই কাজটা করতে কোন তো? আসলে কি বলতেছো জাংকুক তুমি? ও না সরি, কি বলতেছেন জাংকুক ভাই আপনি? আমি কি করছি? কি করছি আমি? আমি তো ভদ্রভাবে কাজে গেলাম, কাজ থেকে আসলাম, ফ্রেশ হইলাম, আপনাদের সাথে বসলাম, আর কি করছি? কি বলতেছেন? চি 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 ভাইয়া, একে তো ভুল করছেন, তারপরে আবার মিথ্যা কথা বলতেছেন ভাইয়া। আসলে আপনি যদি আমার থেকে বড় না হইতেন তাহলে আমি মনে আপনাকে দুই তিনটা গুছিয়ে লাগাই দিতাম ভাইয়া। কিন্তু আপনি আমাকে একটু বলতে পারতেন, তাহলে আমি তো উঠে যাইতাম, তাই না? আমার কাপড় ধোয়া থেকে উঠে যাইতাম, তাহলে আপনি ওখানে একটু আটতে পারতেন। আপনি কিভাবে ডেরেনে গিয়ে আটকা করেন ভাইয়া? আমাদের সম্মান সবচেয়ে। সম্মান? কার সম্মান কতটুকু গেছে তা তো জানি না, আমার সম্মান যে কি পরিমাণ গেছে। এই বাড়িয়ালির মেয়ের সামনে, বাড়িয়ালির মেয়ে বিচার দেওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকাইতেছিল যেন গুগুলা চিৎকার করে বলতেছিল, সুগার সুগার, আমি 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 সুগার থেকে আসছি, সুগার থেকে আসছি। কেন রে ভাই, আপনার শরম করে নাই? হ্যাঁ, ও এতক্ষণে বুঝছি ওই সমস্যাটা। আসলে না না, ওটা ঘটনা, ওটা হয় নাই তো। আসলে আমি তো কাজটা অন্য জায়গায় করছি। তো এখন কুকুর টুকুর মুখে টুখে নিয়ে কোথায় নিয়ে গেছে সেটা তো আমার দেখার দায়িত্ব না, বলেন? আপনাদের তো উচিত ছিল গেটটা ধরে থাকা, না হলে হচ্ছে ওই জেহব ভাই একটু বের হইতো, নাহলে জাংকুক ভাই একটু দিত করতে। আচ্ছা যাই হোক, এইসব জিনিস বাদ দেন, এইসব জিনিস বলে কোনো লাভ নেই। এই বড় বড় শহরে ছোট ছোট বিষয় হইতেই পারে, তাই না? আপনাদের সাথেও হইতে পারে ফিউচারে। তো যাই হোক, এটা আপনাদের একটা শিক্ষা হলো। নেক্সট টাইম আমার এমন সমস্যা হলে আপনারা জায়গা ফাঁকা করে দেবেন, বুঝছেন? মাথায় থাকে জানি আপনাদের। বাপ রে বাপ, একে তো চুরি, তার উপরে আবার সিনা জুড়ি না। ইসরে, এই ওয়াইফাই জাংকুকের দিকে কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারে নাই। আর ওই মেয়েটা, ওই নীল কালার জামা পরা মেয়েটা আমার সামনে দিয়ে কিভাবে কাঁদতেছিল, আমার কলজাটা ফাইটা গেছিল যে গন্ধে ঘুমাইতে পারে নাই, বুঝছেন? আপনারা সবাই মিলে আমার এমন ভাবে জেরা করতেছেন, মনে হয় যেন আমি কত বড় একটা অপরাধ করে ফেলছি। আমি আমার ভিতরের দূষিত জিনিস বের করে দিছি। দূষিত জিনিস পেটে না রাখাই ভালো, বুঝছেন? পেটে রাখলে তখন অন্য কিছু হয়ে যেতে পারে। যাই হোক, আজকে আমি স্যালারি পাইছিলাম, এই জন্য অনেক আশা করে আপনাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম, হাফ প্লেটের 90 টাকা করে। আর আপনারা সবাই মিলে আমার সাথে এরকম আচরণ করলেন, এটাই ভালো মানুষের কোনো দুনিয়াতে দাম নাই, তার প্রমাণ হইল। আরে ভাই, ওরে ভাই, আমি তো ভুলেই গেছি আজকে আপনার স্যালারি পাওয়ার দিন। আর আপনি তো স্যালারির দিন আমাদের জন্য, সবার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসেন। দেন ভাই দেন, হাতটা ধুয়ে আসি, খাইতে বসি, দেন, খুবই খিদা লাগছে। দেন না রে ভাই, আটকা রাখছেন কে হাতে? দেন। আসলে ভাইয়া, আমি যে আপনাকে কত ভালোবাসি যেটা আমি কিভাবে বলবো, আমি প্রমাণ করে দেবো একদিন। কিন্তু ভাইয়া, আপনি যে বিরিয়ানি আনছেন আমি অনেক খুশি হয়ে গেছি ভাইয়া। বড় প্লেটটা আমাকে দিন, আমি মাইন্ড করবো না, আমার খুশি হবো, ঠিক আছে? বড় প্লেটটাতে আমাকে দিন। আপনি অনেক ভালো ভাইয়া। আপনি আপনি আমাকে আর কোনোদিন আগা ধরলে আমাকে বলবেন, আমি উঠে চলে যাবো ভাইয়া। আমি জীবনে আর কাপড় চোপড় দেবো না আপনার সামনে। ওরে বাপ রে পোল্টি বাজরা, এ জেহব ভাই, এ লজ্জা করে না মানুষেরটা খাইতে? জীবনে তো আমাদের একটা সানাসুরও কিনা খাওয়ার নাই, হ্যাঁ? আর এই সুগা, কামাই করস না 1 টাকা, মানুষেরটা আবার উৎপেটটা খাইতে চাস? হ্যাঁ, আগে তুই কামাই করবি, কামাই করে সবাইরে খাওয়াবি, তারপর তুই খাবি। এ ভাই, বিরিয়ানি দিয়েন না রে ভাইয়া। ও তুমি এইভাবে কইতে পারলা? হ্যাঁ, মানে একটু বিরিয়ানি খামো তাও তোমার 100টা খোটা। আমি যদি তোমার থেকে 1 মাসের ছোট না হইতাম না, তোমারে আমি খাওয়াইতাম, বুঝছো? কাম করুম, টাইম হোক। হ্যাঁ, দেখ মনে, কালকে থেকে যদি কামে না বাইরে হইছস, তুই এনে থাকবি না। এরপর তুই স্টেশনে, কমলাপুর স্টেশনে যেয়ে তুই থাকবি, ভিক্ষা করে তারপরে তুই খাবি, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। কাম না করলে দুনিয়ায় দাম আছে রে? হ্যাঁ, কোনো দাম আছে ক? ফাজিল। তো যাই হোক, আমাদের জাংকুক যে উপদেশটা দিচ্ছে এটা খুব একটা খারাপ নয়। সুগা বসে বসে খায়, এটা কিন্তু একদমই ঠিক না। কিন্তু পরের দিন আমাদের জাংকুকদের রুমে কে যেন নক করলো, আর এবার সুগা দরজা খুলে নেই, এবার দরজা খুলেছে আমাদের জাংকুক। তো দরজা খোলার পর কি দেখতে পারে সেটা তো তোমরা জানোই। তো দেখা যাক কে আসছে। আপনি ওয়াইফাই জাংকুক না? আসলে আপনার কথা আমি ফুপির কাছে শুনছি, আপনি নাকি ওয়াইফাই লাগাবেন বাসায় বাসায়। আমার বাসায় ওয়াইফাই লাগাইতে হবে, আসলে এমবি আর চালাইতে পারছি না।
আসলেই তো আপনার মতো সুন্দরী মেয়েদের জন্যই তো এই এমবি কোম্পানিরা এত লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, আর আমার মতো ওয়াইফাই জাংকুকরা ঘরে বসে থাকে। আসলে আমার নাম ওয়াইফাই জাংকুক না, আমার বাবা মা শখ করে আমার নাম রাখছিল ধলাচান জাংকুক, বুঝছেন? তো আপনি আদর করে আমাকে জাংকুক কে ডাকতে পারেন। এক্সকিউজ মি, আপনার নামের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আসলে মেহেন্দি চালাইতে চালাইতে আমি ফকির হয়ে যাচ্ছে, এইজন্য ওয়াইফাই লাগাবো। বাবাকে বলে মাকে রাজি করে ওয়াইফাই লাগানোর ডিসিশন নিয়েছি। আপনি তাড়াতাড়ি লাগাইয়া দেন, বুঝছেন? বুঝছেন মানু, তাড়াতাড়ি লাগাইয়া দেন, কিন্তু বেশি ঝামেলা করবেন। আর বিকালবেলা যাবেন আমাদের বাসায়, গিয়ে লাগাই দিয়ে আসবেন। আর কত টাকা কি বলবেন? আরে টাকা পয়সা কি, টাকা পয়সা কোনো কিছুই না। আর সর্বোচ্চ যে প্যাকেজটা ওটা আপনাদের জন্য 150 টাকা করে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর চলেন এখনই লাগাই দেই। এখন এখন লাগাইতে হবে না, পরে লাগায়েন। একদম তুক করে যাওয়ার ইয়ে করতেছে। কি ভাবছেন? হ্যাঁ, যাওয়ার এত শখ কিসে? আপনি কি এখন যাইতে বলছি? এখন লাগাই দিই। আর 150 টাকা নেবেন কেন? যত টাকা তত নেবেন। আরে না 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 আপু, কেন 150 টাকা? তো ভাইয়া বেশি বলে ফেলছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম আমি ফ্রিতেই দিয়ে দিতাম। তো যাই হোক, ব্যবসার বিষয় তো। আর জাংকুক ভাই, তুমি আমার বলছিলে না যে আমি যেন কাজ করি? তো আমি চাই আজকে থেকেই তোমার সাথে কাজ করতে। ও আচ্ছা, আমার সাথে উপরে যাবি তাই তো? এত সুবুদ্ধি হঠাৎ করে তোর আসলো কোথায় থেকে রে? আচ্ছা ঠিক আছে, যাস আমার সাথে। তুই কাজ করলে আমারই ভালো। আচ্ছা ঠিক আছে, আপনারা কখন যাবেন আমাকে বললেন। আমরা আমাদের তাড়াতাড়ি লাগাইতে হবে ওয়াইফাই। আর হচ্ছে 150 টাকা, 150 টাকাই দিব, তাই না? ঠিক আছে, 150 টাকাই দিব। হ্যাঁ 150 টাকাই। যদি 50-60 টাকা কম দেন সমস্যা নাই। নিজেরই দেরি তো লোক, তাই না? আমরা তো আপনি একই বিল্ডিং এ থাকি, একই ছাদের নিচে। সমস্যা নাই, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। আপনার ফোন নাম্বারটা যদি দিতেন তাহলে ফোন দিয়া যাইতে পারতাম। হ্যাঁ, দেওয়া যাবে ফোন নাম্বারটা? আপু একটু বলেন তো। আরে ভাইও, তুমি যে কি কও না, তুমি আপুর ফোন নাম্বার নিবা কেন? এই জিমিন আপু, আপনার ফোন নাম্বারটা দেন। আপনি তো সবসময় অ্যাক্টিভ থাকেন, হাতে ফোন টোন দেখি। আপনি ফোন দিলে আর কি আমরা ঠিক টাইমে যাইতে পারবো। এই আপু ফোন না দিলেও চলবে। আপনার ফোন নাম্বারটা দেন। কি? আমার ফোন? 3 তলায় থাকি। হ্যাঁ ঠিক আছে, 2 পা হাঁটলে আমাদের বাসা পৌঁছায় যাবেন আপনারা। দেখি আপনারা তো খুব বার পারতেছেন। নাম্বারটা আমার লাগবে না, দরকার হইলে গিয়ে দরজা নক করবেন। হ্যাঁ ঠিক আছে। আসলে আমি হচ্ছে আমার নাম্বার অপরিচিত কাউকে দেই না, তো এই জন্য আমি দিতে পারতেছি না। আর হচ্ছে আপনারা 3 তলায় গিয়ে বি নাম্বার ইউনিটটাতে কলিং বেল চাপলেই হবে। যাই হোক, আমাদের জিমিন আর তো চলে গেল। আর অন্যদিকে আমাদের যে হোক তার কাজ করছিল, মানে ইস্ত্রি করছিল। তো ইস্ত্রি করার সময়, এটা সাইমা খুব সুন্দর বলতে পারে, এটা করার সময় হঠাৎ করে একজন রমণী এলো। দেখা যাক সে কি বলে। হ্যাঁ হ্যালো আইয়া, কি হচ্ছে? কি চান আপনি? এখানে এসেছেন কেন? ও আপনি তো অনেক সুন্দর। এত সুন্দর রমণী আমার এখানে এসেছে কেন? ইস্ত্রির চেংটা লাগবে, দূরে গিয়ে দাঁড়ান। ইস্ত্রির চেংটা লাগলে হাতটা পুড়ে যাবে, তখন মলম লাগাইতে হবে। আচ্ছা আপনি আসছেন কিছুর জন্য বলেন। আসলে হয়েছে কি, আমি ওয়াইফাই জাংকুককে খুঁজতেছি। ওয়াইফাই লাগাবো আমি। বুঝছেন ভাইয়া, ওয়াইফাই জাংকুক কোথায়? ও মা, ওয়াইফাই জাংকুককে খুঁজতেছেন কেন? আমি এখানে থাকতে, এত হ্যান্ডসাম একটা ছেলে থাকতে ওয়াইফাই জাংকুককে লাগবে? ওয়াইফাই জাংকুককে কোনো দরকার নেই। বলেন কি লাগবে আপনার, আমি দিয়ে দেব। আমি আছি, এখানে আছি। আপনি কি আমাকে ওয়াইফাই দিতে পারবেন? শুধু আজাইরা কথা বাড়াইতেছেন। আপনি তো ওয়াইফাই লাগবে আমার। ওয়াইফাই জাংকুককে ডাকেন, আমি ওয়াইফাই লাগাবো। ও আচ্ছা আচ্ছা, ওয়াইফাই লাগাবেন, এটা কোনো ব্যাপার নাকি? ওই জাংকুক আমার ছোট না, সরি বড় ভাইয়ের মতো। ওকে আমি যা বলি তাই শুনে, আমাকে অনেক রেসপেক্ট করে। ছোট হচ্ছে তো কি হচ্ছে, এত রেসপেক্ট তো আমাকে অন্য কেউ করে না, যত ও করে। আমার কথা উঠে আর বসে, আমি কিছু বললেই ও মেরে দিবে। আপনি টেনশন করবেন না, আমি টাকা কমিয়ে রাখবো, ঠিক আছে? আপনাকে অল্প টাকা ওয়াইফাই লাগাই দেবেন। ও মা, আই বুঝি আপনি অনেক ভালো জানেন। আপনার মতো ভালো মানুষ আজকাল শহরে পাওয়া যায় না। যেহেতু জাংকুক ভাই আপনার কথা শুনে টাকাটা একটু কম রাখতে বলবেন। আর সমস্যা নাই, সমস্যা নাই। সর্বনিম্ন টাকা তো 400 টাকা, আমি বলে দেবো 150 টাকা নিতে। সমস্যা নাই, ঠিক আছে? 150 টাকা আপনাকে 4 বিচ করে দিবে। চাই আপনি অন্য কিছু চাইলেও আপনাকে দিয়ে দিবে। আমার কথা উঠে আর বসে তো। আমি অনেক খুশি হয়েছি আপনার কথা শুনে। আপনি তো ভালোই দেখি, আপনার আধিপত্য আছে এখানে। আপনি কি করেন এখানে? আপনি ইস্ত্রি করেন? আমি ইস্ত্রি করি, আমার ইস্ত্রির বিজনেস। আপনার কোনো জামা কাপড় লাগলে আমি ইস্ত্রি করে দিব, ঠিক আছে? কোনো টেনশন করবেন না, বেশি টাকা নিব না। সবার কাছে 100 টাকা নেই, আপনার কাছে 80 টাকা নেব, কোনো ব্যাপার না।
আপনি জাস্ট কোনো কিছু হইলে আমাকে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? একটু ফোন টোন দিতাম, মানে কি ওয়াইফাই চলতেছে কিনা, নাহলে জাঙ্কুককে জ্বালাইতে হবে। আমার আসলে ফোন নাম্বার আছে, আমি আপনাকে ফোন নাম্বার দিতেছি লিখে, ঠিক আছে? হলো আমার আতা 01 ছাতা। এই যে আমার নাম্বারটা রাখেন, ফোন টোন দিয়ে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রাতের বেলা ফোন দিব। আসলে দিনের বেলা অনেক বিজি থাকি, তো আমার হচ্ছে দুনিয়ার সব জায়গার কাপড় আমার এখানে আছে, আমি ধুয়ে দেই, ইস্ত্রি করে দেই, সব কিছু আমার করতে হয়। আমি এখানকার যত ব্যাচেলার আছে তার মধ্যে আমি বেশি বিজনেস করে বিজি থাকি, বুঝছেন? আমি রাতে ফোন দিব না। তো যাই হোক, আমি জানি না যে রূপের সাথে কি হতে চলছে আর ওদের জোড়াটা কেমন হবে। তো অন্যদিকে আমাদের জাঙ্কুক আর সুগা যাচ্ছিল উপরে। ভাইয়া আসলে একটা কথা বলার ছিল, যে পাঁচে বাচ্চা আমি চিনি না, পাঁচে বাচ্চা তাকে, পাঁচে বাচ্চা একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। সুন্দরী মেয়ে ওয়াইফাই লাগাইতে আসছিল ভাইয়া। তো আমি বলছি যে ওয়াইফাই জাঙ্কুক তো আমার ভাইয়ের মতো, তোমাকে ওয়াইফাই লাগিয়ে দিবে 150 টাকায়। কি 150 টাকায়? এ মিয়া, এ মাথা ঠিক আছে? 150 টাকা চেনেন? 100 টাকার 50 টাকা, এই টাকা আমি কোনোদিন লাগাই? সর্বনিম্নটাই তো 700 টাকা। হ্যাঁ, ফাইজলামি করেন মিয়া, বাগেন অসভ্য। ভাইয়া বুঝতেছেন না, আমি এটা অচোয়াই এই জন্য বলছি 150 টাকা দিয়ে লাগাইতেন, কি হবে? আপনি এত গাতায় গাতায় টাকা কামান, 150 টাকার জন্য আপনার পড়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে পকেট। আপনি এরকম করেন কিসের জন্য ভাইয়া? আজকে আমি অচোয়াই বলে আমার সাথে এরকম করে চিল্লাচিল্লি করতে চান ভাইয়া? একদিন আপনাদের আমার দ্বারস্থ হতে হবে ভাইয়া, দেখেন ভাইয়া। দ্বারস্থ হতে হবে? আরে ভাইও, আমার মনে হয় যে তখন বাড়িওয়ালার মেয়েদেরকে 150 টাকা দিতে চাইছি না, ওইটা মনে চিপা থেকে শুনছে, বুঝছো? আমি বাড়িওয়ালার মাইয়া আর এই অন্য জায়গার মাইয়াকে সেম হলো নাকি? হ্যাঁ, ওনাদেরকে যদি ফ্রিতেও দেই তাই তো কিছু যায় আসে না। আর আপনারা তো কি, হ্যাঁ, আমার ভাইয়ের বিজনেস নষ্ট করার প্ল্যান? আসলে কি বলবো, দেখবেন একদিন এই পুরো ওয়াইফাই এর মালিক আমি হয়ে যাবো, তখন আপনাদের দুইজনকে চাকরিতে রাখবো না, বের করে দেবো। আর যদি চাকরিতে রাখি সেটা চান আর চাকরিতে রাখবো, বুঝছেন? আপনারা অনেক কষ্ট দিয়েছেন আমাকে, 150 টাকার ব্যাপার, 150 টাকা কি খুব বেশি? আরে ভাই রে ভাই, খুব বেশি না, খুব কমও না, তাই না? শোনেন, আপনি 150 টাকা রাখতে চান রাখেন, আমার কোনো সমস্যা নেই, বাকি টাকাটা আপনার পকেট থেকে বইরা দিবেন, ঠিক আছে? যদি রাজি থাকেন তাহলে এটাই। আর তাছাড়া আমরা উপরে যাইতেছি, আমাদের ডিস্টার্ব করেন না, ঠিক আছে? নতুন জামা কাপড় পরছি, ময়লা পড়বে, আপনার ইস্ত্রি দূরে সরান। আমার যদি পেটের দিক দিয়ে গেঞ্জি পরে মিয়া, আপনারে আমি ইস্ত্রি করে ছাড়বো কিন্তু, বুঝছেন? আর এমন ডিল করবেন না আপনি কারো কাছে, ঠিক আছে? আমি তো চারা মাছেও 400 টাকা কামাই না, আমি 400 টাকা কোথা থেকে দিব ভাইয়া? আপনি এত অচয়ের সাথে এরকম দুর্ব্যবহার করতেছেন ভাইয়া, আপনার বিচার আল্লাহ করবে, দেখেন আপনার বিচার সেদিন করবে ভাইয়া, দেখবেন আমি সেদিন হাতে তালি দিব ভাইয়া। ভাইয়া আপনি আমার সাথে অচয়ত্ব করলেন ভাইয়া। যাই হোক, জেহপের কথা মাথায় না ঢুকিয়ে আমাদের সুগা আর জাঙ্কুক চলে গেল ওপরে তেদের রুমে, কারণ তেদের রুম আর জিমিনদের রুম একদম পাশাপাশি, সো দুই বাসাতেই ওয়াইফাই লাগাইতে হবে। তো তেদের বাসায় গিয়ে আমাদের জাঙ্কুক কি বলে সেটা দেখা যাক। আপু, আমি যে আসছি আপনাদের বাসায় কানেকশন লাগাইতে, আমি চাই আমার কানেকশনটা আপনাদের বাসায় একবারে আজীবনের জন্য লাগাতে থাকুক, বুঝেন না? হ্যাঁ, যদি আপনার সার্ভিসিং ভালো হয় আর ওয়াইফাই যদি ভালো হয় তো কানেকশন লাগিয়েই থাকবে, বুঝছো মনো? এই নিয়ে করে চিন্তা করতে হবে, আপনি তাড়াতাড়ি লাগাই দেন তো, আমার অনলাইনে ফ্রেন্ডসরা ওয়েট করতেছে, কি ওয়েট। হ্যাঁ, আর কিন্তু আমাদের তো বাইরে যাইতে হবে, তুমি কি ভুলে গেছো? আমাদের ইস্ত্রিও করতে হবে। আচ্ছা তাড়াতাড়ি লাগান তো, আমরা ইস্ত্রি করবো, আমাদের জামা ভালো মতো ইস্ত্রি করতে হবে, না একটু রেপুটেশনের ব্যাপার আছে এখানে, তাই না? আপনারা বেড়াইতে যাবেন আপুরা, এত চিন্তা কি? আপনারা এই কোমল কোমল হাত দিয়ে কেন ইস্ত্রি করবেন? নিচে যে জেহব ভাই আছে না, অনেক সুন্দর ইস্ত্রি করে, জামা দুইটা দেন, আমরা আধা ঘন্টার মধ্যে ইস্ত্রি করে নিয়ে আসতেছি, একটুও সময় লাগবে না। আর ওয়াইফাই এর কানেকশন তো লাগানো শেষ না ভাইয়া? হ্যাঁ, ওয়াইফাই তো লাগানো টাগানো শেষ, সেটআপও হয়েছে। তো আপু, আমরা দুইজন গিয়ে আপনাদের জামা দুটো সুন্দর করে ইস্ত্রি করে নিয়ে আসি, আপনারা একটু আমাদের জন্য একটু চাটা বানান, মানে আপনাদের মিষ্টি হাতের চা খাইতে চাই। চা? ভালোই তো আবদার করা শুরু করে দিয়েছেন এখন থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা আধা ঘন্টার মধ্যে ড্রেসটাকে একেবারে ইস্ত্রি করে নিয়ে আসেন আর আমরা চা বানাইতে আসি, ঠিক আছে? টেনশন করেন না। চা কি বানাবো জিমিন আপু? চা কি বানাবো? হ্যাঁ বানা। যাই হোক, ওরা দুজন তো চা বানানোতে উঠে পড়ে লাগলো, আর আমাদের জাঙ্কুক আর আমাদের সুগা দুইজন আমাদের তে আর জিমিনের খুব দামি দুইটা জামা নিয়ে ইস্ত্রির জন্য আসলো।
যে ভাই ভাইজান আমার কি করতেছেন ভাইজান? ভালো আছেন? তখন ওইভাবে কথা বলছি, কষ্ট পাইন না, জানেনই তো আমার একটু মুখের ভাষাটা তিতা। সমস্যা নাই, নেক্সট টাইম থেকে মিঠা খায়া আপনার সাথে কথা বলবো, বুঝছেন ভাই? এই যে আমাদের এটা ইস্ত্রি করে দেন। সরি, পসিবল না, আমার পক্ষে পসিবল না, আই হ্যাভ নো টাইম। জাপান গোল দিয়েছে আমাদের, যে এই যে কানের মধ্যে হেডফোন লাগানো তো শুনেছি, পসিবল না। পসিবল না কেন? আপনার তো কামই এগুলা, পসিবল না কিসের জন্য? সুন্দর মতো বাড়িওয়ালার মাইয়াদের সুন্দর ব্র্যান্ডের জামা, বুঝছেন, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, সুন্দর করে আধা ঘন্টার মধ্যে ইস্ত্রি করে দেন, একদম সুন্দর। আশ্চর্য ব্যাপার, আমি তো বুঝতেছি না ভাইয়া, আমি বলছি না আমার কাছে পসিবল না এটা করা। কেন পসিবল না? এবারে কেন পসিবল না? হ্যাঁ, কি সমস্যা? এটাতে কি কোনো মেডিসিন লাগে? ইস্ত্রি করা লাগবে? ইজি তো, ইজি ইস্ত্রি করা, মানে একটু ভাবাই লাগেছে। দেন ইস্ত্রি দেন, আমি ইস্ত্রি করি, দেন। আরে জাঙ্কুক ভাইয়া, এটা সিনথেটিক কাপড়, সিনথেটিক কাপড় ভিজিয়ে রেখে তারপরে আধা ঘন্টা পর যেটাকে ইস্ত্রি করতে 1 ঘন্টা ধরে, মোট 2 ঘন্টা আমার লাগবে ইস্ত্রি করতে। আধা ঘন্টা আমি কিভাবে দিব? এটা সম্ভব না। ওদেরকে দিয়েছেন জামা, বলেন যে নিজেদেরটা নিজেরা ইস্ত্রি করতে, আমার পক্ষে সম্ভব না। আমার ইস্ত্রি নষ্ট হয়ে যাবে যদি ওই জামার কোনো ক্ষতি হয়, বা আমার জামার করতে ইস্ত্রি নষ্ট হবে, ইস্ত্রি করতে জামা নষ্ট হবে। আমি রিস্ক নিতে পারবো না ভাইয়া, আপনি দিয়েছেন জামা, বলবেন যে হোক হ্যাজ নো টাইম। কি এত বড় মুখের কথা? মুন্ডা চাইতাছে আপনার চুলবুল পান্ডাতে 2টা লাথি মারি। দেন ইস্ত্রি আমারে দেন, আমারে আসছে ইস্ত্রি শিখে যায়। ছোটবেলায় আমার মায়ের শাড়ি বোনের শাড়ি করতে ইস্ত্রি করতাম, আপনার আইডিয়া আছে? হ্যাঁ দেন ইস্ত্রি দেন, আমি ইস্ত্রি করি। আর মেয়ে দেন তো। তো যাই হোক, জাঙ্কুকের তো কোনো অভিজ্ঞতা নেই যে ড্রেস কিভাবে প্রেস করতে হয়, তো ড্রেস অনেক হিট হয়ে গেছিল। যেহেতু ইন্ডিয়ান সিনথেটিক ড্রেস, তোমরা বুঝতে পারতেছো যে এটা করতে একটা কি বলেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, আর খুব একদম সিনথেটিক কাপড়। তো জাঙ্কুক 2টা জামা একসাথে ভাঁজ করে ইস্ত্রিটা অনেকক্ষণ বসিয়ে রাখার পর জামা দুটো পুড়ে গেল। কি ভাইও, কি করছো ভাইও? তে আপুরটা পুরাইছো, জিমিনেরটা কেন পুরাইছো? হায় খোদা, এখন আপুদেরকে যে কি বলবো, না জানি এগুলার কত দাম। আল্লাহ গো আল্লাহ। আরে আমার কপালটা ভালো ভাইয়া, এই ঘটনা আমার হাতে হয় নাই ভাইয়া, এটা আমার হাতে হইলে তো এখন আমাকে গাড়াইতেন মাটিতে ভাইয়া। আপনি এখন কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি একটু যাইতেছি ভাইয়া, এবার ওদেরকে বুঝাবেন। আপনি কাজ করছেন, ঠিক আছে আপনি করছেন, আমি করি নাই, আল্লাহ আমাকে নিয়ে যাতে বাঁচিয়েছে ভাইয়া। এবার আপনি বাঁচবেন। এবার তে আর জিমিনের মেজাজ তো তোমরা জানো, তার মধ্যে আবার ড্রেসটা বাহির থেকে আনা। এবার কি করবে জিমিন আর তে, সেটা দেখার জন্য চোখ রাখো বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণাতে, আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আমাদের ভিডিওগুলো শেয়ার করো, যেন আমাদের কাজ করার অনুপ্রেরণা আরো বেশি দ্বিগুণ হয়।